গোপালগঞ্জের এখন কি পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ। মূলত আজকে সকাল 11:30 দিকে এনসিপি একটা ছিল, সমাবেশ ছিল গোপালগঞ্জ পৌর পার্কে। তো এই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব এরা মূলত তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। তো আনুমানিক সকাল 9টার দিকে গোপালগঞ্জের উলপুরে পুলিশের একটা গাড়িতে হামলা ভাঙচুর ও একটা গাড়ি অগ্নিসংযোগ করেছে। এক পুলিশ সদস্য ঘটনায় আহত হয়েছে। এই ঘটনা ধরে স্থানীয় পুলিশ প্রশাসন গ্রামবাসীর উপর গুলিবর্ষণ করেছে এরকম জানা গেছে। গোপালগঞ্জের কংসুলের সদর উপজেলার সদর উপজেলার গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে পুলিশ জনতা। পরবর্তীতে গোপালগঞ্জের প্রবেশ পথে পুলিশ জনতা গোপালগঞ্জের প্রবেশের সকল পথগুলোকে এই রাস্তার মাঝখানে গাছ ফেলে এই যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এই কিছুক্ষণ আগে জেনেছি যে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধে নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই মাত্র দুপুর পৌনে 2টার দিকে জানা গেছে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপি আয়োজিত যে সমাবেশ স্থলে চেয়ার টেবিল ভাঙচুর ও মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।